সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘরপেচ থাকে না, এ কথা কিন্তু সত্যি। বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। কারোর দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্সের ব্যাপারে সাইন করে দিলেই মুক্তি। আবার কেউ কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, দুবার বললাম। কেউ আবার তার ভালোবাসা মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করেই চলেছে, কথাটা দুবার বললাম। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়িতে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে, আবার কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কষলিয়ে পান্তা খাচ্ছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমের হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি করে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি এত প্রতিপত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরা নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবনে এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আক্ষেপ বা আবেগ। সব থেকে সুন্দর যেটা সুখ জিনিসটা কারণ নেই, বাকি সব ঘাটতি থাকলেও সুখ আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাওয়া হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যায়, চট করে কারোর প্রেমে পড়ে যাওয়া তাদের কথা নয়। অতি রূপবতীদের কখনো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দাও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবথেকে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না, তারা ভীষণ অসুখী। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে তোমার জীবন থেকে ততই মঙ্গল। ইয়েস, মোমবাতির ভিতরে ফিতা বলে আমি জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু অন্য রকমের কথা বলছি, আশা করি মন দিয়ে শুনবে আর ভিডিওটি স্কিপ করবে না, টেনে দেখবে না। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে আমার আবদার থাকলো, ফেসবুকের মাধ্যমে ভিডিওটা অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ। এই মনের কথাগুলো অনেকে বলতে পারে না, আমি কিন্তু স্পষ্ট কথা বলি, বাস্তব নিয়ে কথা বলি, তাই তোমাদের কাছে আমার আবদার, তোমার কাছে বিশেষ করে আবদার, তুমি দেখছো আমার লাইফটা মানে আমার ভিডিওটা, একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। তো খাওয়া শুরু করি। আজকের মেনু হচ্ছে কালকের বাসি মটন। এই যে মটনটা আছে দেখো, বাসি মটন কালকে। আজকে কিন্তু লেবু নিয়েছি, পাতি লেবু, বাসি মটন। আর এটা হচ্ছে, এটাও বাসি কালকে, ছ্যাঁচড়া। চলো খেতে খেতে কথাগুলো বলি। আজকের কথাগুলো খুব ভালো লাগবে এবং মন থেকে বলছি, কথাগুলো তোমাদের শুনলে ভালো লাগবে। পুরো ভিডিওটা শুনলে অবশ্যই ভালো লাগবে, টেনে দেখবে না।
পুরোটা শোনো, আশা করি ভালো লাগবে। ওকে? আহা, যেটা বলছিলাম, মোমবাতির ভিতরে ফিতা বলে আমি জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? দুবার রিপিট করলাম। মোমবাতি বলে যাকে বুকের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বে। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু বুঝতে পারিনি তার মনটা ভরে গেছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল। অলওয়েজ রিমেম্বার, যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না গো। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যদি তুমি যেত তাহলে নেতৃত্ব হবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখাতে পারবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সব থেকে বড় কষ্ট পাবে, আর সে তোমার সব থেকে কাছের কোনো একজন। দুর্বল কেউ না, পরিচিত মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। কি এসেছে? ভালো মানুষ কি বলো তো? কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করিনি। শব্দের শক্তিকে কখনো কম দেব না, শব্দ শক্তিকে। ছোটটি হ্যাঁ, ছোট একটি না, অনেকের জীবন বদলে দিতে পারে। বৃক্ষের মতো হও, ঝড় জল সহ্য করো, সকলকে ফুল ফল ছায়া দেয়। দুর্বলের কখনো ক্ষমা করতে পারে না দুর্বলরা। ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য নারী থাকে, একজন গর্ভধারিণী আর একজন কন্যা। পারতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণী সান্ত্বনা দেয়, তারও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। জীবনে এমন একজন খুব জরুরি যে তোমাকে বুঝবে, বোঝাবে, কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না। মন দিতে না পারলে মন ভেবো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না। মানুষ কেন সবসময় সাবধানে থাকবে। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে তোমাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার থেকে চোখের মনি ঘোরে বেশি, সে মনে মনে অন্য কথা ভাবছে। যে মানুষ সবসময় তোমার প্রশংসা করে, মনে মনে সে তোমাকে হিংসা করে। যে মানুষ সবসময় তোমাকে তেল মেরে বুঝে নেবে, তোমার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবে সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসা পঞ্চমুখ হলে কখনোই নিজেকে গুলিয়ে ফেলবে না, দরকার পড়লে বাঁচিয়ে নেবে। মানুষের অনুভূতিকে সম্মান করবে। এটি তোমার কাছে কিছু না হতে পারে, তবে তাদের কাছে অন্যের কাছে সব কিছু হতে পারে। এই যে তুমি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছো বা ছেলেটার প্রেমে পড়েছো, সে দেখতে সেরকম মোটেও নয়, এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি প্রেমে পড়েছো, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেয়েটা আড়ালে থাকতে পারে, তার মনে থাকতে পারে অনেক দাগ, তাই না? যে খোলা চুলের প্রেমে তুমি পড়েছো, এক সময় দেখবে তেলে ছিটচেপা এলেমোলে চুলের খোপা, তাই না? মাংসটা ঢেলে নিলাম, বাসি মাংস, আর এখন দেবো লেবু, পাতি লেবু, রস নেই, যা গন্ধে তো খাবো, আবার কি আছে, তাই না বলো? পাতি লেবু দিয়ে বাসি মাংস, কে কে ভালোবাসো বলবে। আমার তো বিভৎস ভালো লাগে মাংস, আমি একটু ভালোবাসি। দুর্দান্ত লাগছে গো, সঙ্গে মাংসের পিস। ওহো, দেখছো পিসটা দেখো, বাসি মাংস। এখানে ফ্ল্যাটে কাজ হচ্ছে বুঝলে, একটু কষ্ট করে শুনে নিও। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে কিন্তু পৌঁছে দিও।
হুম। যে কোমরে হাত ধরতে বারবার বাহানা খুঁজতে একসময় হাত দুটো খসখসে হয়ে যাবে, মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা, পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ তোমার নাকে লাগবে। হ্যাঁ, বাস্তবে মেয়েরা এত পারফেক্ট নয়। আর যে তোমার প্রেমিকা, সে তোমার ঘরের বউ হলে তখন তার গোছানো ভাবটা থাকবে না, কিন্তু ঘরটা ঠিক গোছানো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যায়, কিন্তু তোমার এবং তোমার পরিবারের সদস্যদের সেই মেয়েটি তোমার বউ খুব যত্ন নেয়, সবসময় সাজতে চায়। যে মেয়েটা, সে সবসময় তোমার ঘর সাজাতে ব্যস্ত। একটু যত্ন নিও, খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবে নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটু বেনুনি করে দিলে খুব কি বড় ক্ষতি হয়ে যায় বলো তো? মেয়েটা কেন, তোমার বউকেও ভালোবাসো। অন্যের ঘরের মেয়েটাও তো তোমাদের ঘরের বউ, তাহলে এত অবহেলা কিসের? আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে সময় কাটার জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে হিংসু না হয়ে, অন্যের দুঃখ না দেখে নীরবে ভাবো সুখী হতে পারবে, কারণ এতে করে তোমার চাহিদা বৃদ্ধি পাবে না। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সব থেকে বেশি ভালোবাসে মানুষ। দেরিতে হলে নিজে পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাকে জিজ্ঞাসা করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো। এখন মিডিয়া মিথ্যা বলে, আর লোকেরা কি বলে? দাঁড়াও ঢেলে নি। আর একটু লেবু নি। লেবুটা রসই নেই গো। চারটে লেবু 20 টাকা, বুঝেছো? লেবু রস নেই। কি বলবো আর। সত্য খুঁজে বের করে। আমি হলো চন্দ্রবিন্দুর মতো, কারোর জীবনে থাকি সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে ওরে দুঃখ চলে যা জীবন থেকে, দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না, তাই না? আহা, মুখে দি। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি সেটা বুঝতে পারে না। মনে রাখবে, যৌবন একবারই আসে। সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করা উচিত সাধারণত। এখনকার সে দেখা যায় না। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, রাত কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, কারোর কাটে স্বপ্নগুলোকে ভেঙে যাওয়া।